नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আমরা আজ আলোচনা করব এই প্রকৃতির মূল রহস্যকে নিয়ে। প্রকৃতি তার রহস্যকে নিজের মধ্যে সমাহিত রাখতে চায়, কিন্তু বর্তমান মানুষের জ্ঞান বুদ্ধি এবং আমাদের মনি ঋষিদের, যারা আমাদের পূর্বজ ছিলেন, তারা অনেক কিছু কথাই আমাদের বলে গেছেন এবং সেই কথাগুলোকে মেনেই আমরা বিভিন্ন পদক্ষেপে বিভিন্নভাবে উপকৃত হয়েছি। তো দর্শকগণ, এমনই একটি বিরল জিনিস কাল অর্থাৎ 21শে এপ্রিল 2025 রাত্রি 9:09 ঘটতে চলেছে। আমাদের নৈসর্গিক জীবন খুবই প্রভাবিত করে আমাদের ব্যক্তিগত জীবনকে, এবং এটা আমরা ভালোভাবে বুঝতে পারি, কারণ অনেক সময় আমাদের দুঃখ এবং সুখের বিভিন্ন পর্যায় নিয়ে বেঁচে থাকতে হয়। তো দর্শকগণ, কাল রাত 9:09 একটি এমনই বিরল নৈসর্গিক যোগ আমাদের চারদিকে ব্যাপ্ত হবে, এবং এই নৈসর্গিক চেঞ্জমেন্টের টাইমে আপনি যদি আপনার জীবনের চরম পাওনাকে পেতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই মূল্যবান সময়টিকে কাজে লাগাতে হবে। দর্শকগণ, কাল 21শে এপ্রিল এবং এই 21শে এপ্রিল রাত 9:09 আপনি আপনার নিজের মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন, এবং এই ইচ্ছাকে কিভাবে পূর্ণ করবেন এবং কোথায় কখন কিভাবে কি করবেন না করবেন তার খুঁটিনাটি বিশদ বিবরণ জানতেই আজকের এই ভিডিও। তো দর্শকগণ, আমরা আলোচনা করব ওই বিষয়টিকে নিয়ে, যে কিভাবে আমরা ওই সময়ের যে গুণ, সেই গুণটাকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। তো দর্শকগণ, এখানে আলোচনার বিষয় হলো আজকের মেন এটাই, প্রকৃতির মধ্য থেকে আমরা সব কিছু পেতে পারি। প্রকৃতির রহস্যে অনেক কিছুই আছে, এবং এই অনেক কিছুর থেকেই আমরা বিভিন্নভাবে লাভান্বিত হই, এবং সেই লাভটা কিন্তু আমরা এবং এই জীব জগৎ সম্পূর্ণভাবে সেটাকে উপভোগ করছে। তো দর্শকগণ, কাল যে বিরল ঘটনা ঘটবে, তাতে আপনি যদি আপনার মনের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারেন, তাহলে ওই নির্দিষ্ট সময়ে আপনাকে কিছু প্রয়োগ করতে হবে, এবং সেই প্রয়োগটি একটু ভেবেচিন্তে দেখে করাটা দরকার। দর্শকগণ, আমরা এই সময়টিকে কিভাবে কাজে লাগাবো এবং কিভাবে আমাদের মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, এই নিয়ে আজকের এই ভিডিও। তো দর্শকগণ, সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনারা আপনাদের ঘড়ি ভালো করে আপনারা সেট করে নেবেন, অর্থাৎ টাইমিংয়ের যেন হেরফের না হয়। সময়টা হলো জাস্ট 9:09, রাত্রি 9:09। এই রাত্রি 9:09 আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে, কারণ এই সময়ের চাওয়া জিনিস আপনার জীবনে অতি অবশ্যই ঘটবে। কারণ এই সময় ব্রহ্মাণ্ডীয় শক্তির একটা অদ্ভুত পরিবর্তন হবে, এবং এই ব্রহ্মাণ্ডীয় শক্তির পরিবর্তনের ফলে ব্রহ্মাণ্ডীয় শক্তি ডাউনফল হয়, এবং আপনি ওই সময় যে কোনো জিনিস আপনি চাইবেন, তা অতি অবশ্যই এই ব্রহ্মাণ্ড আপনাকে দিতে সক্ষম হবে। এটা হলো মেন ফ্যাক্ট। তো দর্শকগণ, আপনারা কি করবেন, আপনারা সর্বপ্রথম আপনাদের বাড়ির ছাদে কিংবা কোনো উন্মুক্ত আকাশের নিচে আসন বিছিয়ে বসবেন, এবং বসবেন যখন পূর্ব দিকে মুখ করে বসবেন। আপনি টাইমটা ভালোভাবে জেনেই গেছেন যে 9:09 সেহেতু আপনাকে পুরোপুরি 9টার সময় আপনাকে ওই জায়গায় বসে যেতে হবে, যেখানে আপনি করুন না কেন। ওই জায়গায় বসে সর্বপ্রথম আপনি আপনার কুলদেবী, কুলদেবতা, ইষ্ট দেবতা ইত্যাদিকে স্মরণ করবেন, এবং আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করার অভিলাষাকে জানিয়ে তার পূর্ণতার দিকে কৃপাদৃষ্টি রাখার অনুরোধ করবেন।
এবং আপনি একটাই কথা মনে রাখবেন যে আপনি যেটা বলবেন সেটা কিন্তু আপনি পেয়ে গেছেন এই রকম একটা ফিলিং মনে এনে করবেন। অর্থাৎ আপনার যদি টাকার দরকার হয় 50,000, তাহলে আপনি কি বলবেন যে হে পরমপিতা পরমেশ্বর, আমি এই টাকা পেয়ে গেছি এবং আপনি আমাকে এই টাকা পাইয়ে দিয়েছেন, তার জন্য আপনাকে বারংবার ধন্যবাদ। তো আপনাদের আমি পুরো বিষয়টি ভালোভাবে বলে দিচ্ছি, ভালো করে শুনবেন এবং বুঝবেন। কারণ এই কথা বলার মধ্যেই বা আপনার ব্রেন যে ফ্রিকোয়েন্সি ছাড়বে, সেই ফ্রিকোয়েন্সি ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে যুক্ত হলেই আপনি তার পূর্ণতা লাভ পাবেন। কারণ ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে যুক্ত না হলে কোনো শক্তি আপনাকে কিছু দিতে পারবে না। ব্রহ্মাণ্ড যদি তার শক্তির সঙ্গে আপনার মাথার থেকে নির্গত যে ফ্রিকোয়েন্সি বা ওয়েভস যখনই তা জুড়বে, তা এক প্রকাণ্ড শক্তিময় হয়ে এই ব্রহ্মাণ্ডে বিচরণ করবে এবং ব্রহ্মাণ্ড সেই আপনার স্পিড বস্তুটাকে দিতে জি তোড় পরিশ্রম করবে এবং আপনাকে সেই জিনিস পাইয়ে দিতে সক্ষম হবে। তবে দর্শকগণ, এটা মনে রাখবেন যে কোনো বস্তুকে পেতে গেলে তার একটা লিমিটেশন আছে। আপনার নিজের ব্যক্তিগত যা যোগ্যতা, সেই অনুসার আপনি কোন বস্তুকে চাইবেন। কারণ অনিচ্ছুক কোন বস্তু যদি আপনি চান, তা কিন্তু কোনোভাবেই আপনি পাবেন না। আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান, আপনার কোনো নিকটস্থ ব্যক্তির কোনো সমস্যার সমাধান চাইতে পারেন আপনি, সেক্ষেত্রে এই শক্তি অবশ্যই কাজ করবে। কিন্তু কোনো অনৈতিক কাজ যদি আপনি ব্রহ্মাণ্ডকে কমান্ড করেন, তাহলে কিন্তু তা কোনোদিনই সম্ভবও হবে না, আপনি পাবেনও না। তো সেক্ষেত্রে এর পূর্ণতয়া দায়বদ্ধতা আপনার নিজের, সেই পাওয়া এবং চাওয়ার মধ্যে। তো দর্শকগণ, আপনারা সর্বপ্রথম 9টার সময় ওই আসনে উপবিষ্ট হবেন এবং উপবিষ্ট হয়ে আপনাকে যে প্রথমের কর্মগুলো বললাম ওই কর্মগুলোকে করবেন। এবং করার পর আপনারা কি করবেন, সর্বপ্রথম যখন 9টা 9 মিনিট হবে, রাত্রি 9টা 9 মিনিট, ওই সময় একটা তেজপাতার উপর, তেজপাতার বোটার দিক থেকে আপনারা আপনার মনের ইচ্ছাটাকে লিখতে শুরু করবেন লাল রঙের যে কোনো পেন দিয়ে। এবং ওই লেখাটার উপর সামান্য দালচিনি পাউডার ছড়িয়ে দেবেন এবং ছড়িয়ে দিয়ে সেটাকে গোল করে ফোল্ড করে নেবেন এবং তার সাথে দেবেন 5টি লবঙ্গ এবং এই 5টি লবঙ্গের সাথে এটিকে ভালো করে ট্যাগ করে দেবেন। ট্যাগ করার পরে ওটিকে একটি প্লেটের উপর জ্বালিয়ে দেবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই কাজটা করবেন, ততক্ষণ মনে রাখবেন যে আপনি ওই জিনিসটি পেয়ে গেছেন। এই ধরনের একটা মনোভাব আপনার মধ্যে থাকবেই, তবেই কিন্তু এইসব জিনিসগুলো পাওয়া সম্ভব। এবং যখন ওই তেজপাতা, লবঙ্গ, দালচিনি পাউডার সব জ্বলে যাবে, জ্বলে ছাই হয়ে যাবে, ওই ছাইটিকে হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলবেন যে হে পরমপিতা পরমেশ্বর, আপনি আমাকে এই জিনিসটি পাইয়ে দিতে সাহায্য করেছেন, দিয়েছেন, এর জন্য আপনাকে শতকোটি প্রণাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এইভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার মনের ইচ্ছা 3 মাসের মধ্যেই পূর্ণ হবেই হবেই এবং হবেই। এটা আমি বলে দিলাম। কারণ এগুলো ব্যক্তিগতভাবে আমি নিজে প্র্যাকটিস করি। আমি রাত্রিতে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে এগুলো করি এবং এর ফল আমি পাই। তো দর্শকগণ, আপনারাও করুন এবং আপনারাও এই কাজগুলো করে লাভান্বিত হন, এটাই আমার মনের ইচ্ছা। দর্শকগণ, ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কালকের দিনটাকে মিস করবেন না। যেমন করে হোক আপনারা এই কাজটুকু করবেন ওই নির্দিষ্ট সময়। সময়ের দাম আছে, সময় ছাড়া কোনো জিনিসের দাম নেই। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় তারা, জয় তারা, জয় বাম, জয় তারা, জয় জয়।